দুনিয়ার মানুষ যদি একবেলা খাওয়ানোর পরে কাজ না করার কারণে বলতে পারে, দুনিয়ার মানুষ যদি একবেলা কাজ না করার কারণে খুঁটা দিতে পারে, খাওয়ায়া বারবার বলতে পারে, দুস্থ আহবাব বুঝে থাকলে বলো রে বান্দা, এই আল্লাহ তোমাকে আমাকে যেই আল্লাহ বানাইছেন ওই আল্লাহ কি শুধু একবেলাই খাওয়ান? ওই আল্লাহ কি শুধু তোমাকে আমাকে রাত্রেই খাওয়ান? বরং না 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 বান্দা, আল্লাহ শুধু এক বেলা খাওয়ান না, আল্লাহ শুধু দুই বেলাও খাওয়ান না, আল্লাহ তিন বেলাও খাওয়ান না। আল্লাহ জানায় দিলেন, বান্দা জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত রিজিকের তোমার দরকার, জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত নিয়ামতের তোমার দরকার, চলাফেরার জন্য যা কিছু তোমার দরকার, বান্দা আমি আল্লাহ তোমাকে সব ব্যবস্থা করে দিব। এরপরেও বান্দা দুনিয়ার মানুষ একবেলা খাওয়ায় কাজ না করলেই যদি খোঁটা দিতে পারে, বদনাম করতে পারে, বলো বন্ধু আল্লাহ তো আমাদেরকে মৃত্যু পর্যন্ত রিজিকের জিম্মাদারি নিছেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার আর আমার খাওয়ার জিম্মাদারি আল্লাহ নিয়ে নিছেন, আল্লাহ নিয়ে নিছেন। এরপরেও তুমি আর আমি যে আল্লাহর হুকুমগুলো মানি না রে বান্দা, হুকুমগুলো মানি না। না না না, কোনো দিন কোনো জায়গায় কোনো অবস্থায় আমার আল্লাহ এটা বলে নাই, বান্দা তুমি তো আমার হুকুমগুলো মানো না, আমি নিয়ামত বন্ধ করে দেব। তুমি আমার হুকুমগুলো মানো না, আমি তোমার সকালবেলা খাবার বন্ধ করে দিব, দুপুরের বেলা রাত্রেবেলা খাবার বন্ধ করে দিব। বরং না না বান্দা, আল্লাহ এরপরও ডাক দিয়া বলে, মানুষ তুমি ফজর পড়তে পারো না এর বান্দা, জোহরের সময় মসজিদে চলে আসো, জোহর পড়তে পারো নাই বান্দা, মাগরিবে চলে আসো। এরপরেও আমি আল্লাহ আমার রিজিকগুলো তোমাদের জন্য বাকি রেখা দিলাম। এজন্য আল্লাহ জানায়া দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, বান্দা তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম। এখন তোমরা জীবিত আছো, কিছুদিন পরে আবার বান্দা তুমি মৃত্যুবরণ করবা। আমি আল্লাহ মৃত থেকে জীবিত করলাম, জীবিত থেকে আবার তোমাদেরকে মৃত করলাম। বান্দা জানো নি আমি আল্লাহ কি জন্য তোমাদেরকে নিয়ে এভাবে খেলতেছি বান্দা? আমি আল্লাহরই খেলার, আমি আল্লাহ এইভাবে তোমাদেরকে নিয়ে খেলার মাকসাদ হলো দুনিয়ার বুকে কারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আর মহব্বত করে। দুনিয়ার জমিনের মানুষ আমি আল্লাহকে যে ভালোবাসে কিভাবে বুঝবা? মুখে মুখে যদি একজন বান্দা বলে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, বন্ধু বুঝে থাকলে বলো, ওই বান্দা যদি নামাজ না পড়ে, ওই বান্দা যদি রোজা না রাখে, ওই বান্দা যদি ব্যবসাগুলো হালাল ভাবে না করে, ওই বান্দা যদি নিজের বিবিদেরকে পর্দায় না রাখে, মা বোনদেরকে পর্দায় না রাখে, বান্দা বুঝে থাকলে বলো রে বান্দা, বুঝে থাকলে বলো, 1000 বছরও যদি বান্দা এক জায়গায় বৈশা বৈশা আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ ভালোবাসি, বুঝে থাকলে বলো বন্ধু এটা কি আল্লাহর জন্য ভালোবাসা না বাটপারে? দোস্ত আহবাব, এই জন্য এইভাবে আল্লাহকে ভালোবাসা যাবে না। একটা সন্তান সারাদিন শুধু মার কাছে আইসা বলে আম্মা আপনাকে আমি ভালোবাসি, বাবাকে আইসা বলে বাবা আপনাকে আমি আমার জান থেকেও বেশি ভালোবাসি, মাকে আইসা বলে মা তোমাকে আমার জান থেকেও ভালোবাসি। বন্ধুরে
এবার মা এবং বাবা দুজনে পরামর্শ করলেন, আমাদের ছোট ছেলে আব্দুল্লাহ তো আমাদেরকে বেশি ভালোবাসে, বলে আব্দুল্লাহ বেশি ভালোবাসে, আব্দুল্লাহর জানের চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে, আব্দুল্লাহর জীবন থেকেও আমাদেরকে বেশি ভালোবাসে। এবার স্বামী স্ত্রী দুজনে একসাথে মিলে পরামর্শ করলেন, আব্দুল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা এটা একটু পরীক্ষা করা লাগবে, পরীক্ষা লাগবে। এবার স্বামী স্ত্রী মিলে পরামর্শ করলেন, আব্দুল্লাহ যদি আজকে স্কুল থেকে মাদ্রাসা থেকে আসে, আব্দুল্লাহকে বলবো, আব্দুল্লাহ যাও যাও রে আব্দুল্লাহ, গিয়া ওই জমির মধ্যে যেই পরিমাণে ধান আছে ওই ধানগুলো জমি থেকে কাইটা সবগুলো দানা বুঝা বাইন্দা ওই ধানগুলো আব্দুল্লাহ বাড়ির মধ্যে নিয়ে আসো। স্বামী স্ত্রী পরামর্শ করলেন, যদি আব্দুল্লাহ আমাদের কথা শুনি না ধান খেতে চলে যায়, তাহলে বুঝবো আব্দুল্লাহ যে বলে আমাদেরকে ভালোবাসে। হায়, আব্দুল্লাহর এই কথার মধ্যে কোনো গুমর নাই, কোনো বাটপারি নাই, আব্দুল্লাহ দিল থেকে আমাদেরকে ভালোবাসে। এবার আব্দুল্লাহ স্কুল থেকে আসার পরে আব্দুল্লাহর মা বাবা দুজন ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ তুমি কি আমাকে ভালোবাসো, তোমার আব্বুকে আম্মুকে ভালোবাসো? আব্দুল্লাহ বলে, হ্যাঁ মা বাবা তোমাদের দুজনকে জান থেকে ভালোবাসি। এবার মা বললেন, আব্দুল্লাহ তুমি যদি আমাদেরকে ভালোবাসো রে আব্দুল্লাহ, যাও যাও রে আব্দুল্লাহ, ওই ধান ক্ষেতের মধ্যে যেই ধানগুলো আছে সবগুলো ধান কাইটা বোঝা বাইনা ওই ধানগুলো আইনা বাড়িতে একসাথে করে জমা করো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বলার পরে যেই আব্দুল্লাহ এতদিন পর্যন্ত বলেছে, আম্মা আপনাকে আমি জানের চেয়ে ভালোবাসি, আব্বা গো আপনাকে আমি জানের চেয়ে ভালোবাসি গো আব্বা, আম্মা জান আপনি আমার কলিজার টুকরা, আপনাকে কলিজা দিয়ে আমি মোহাব্বত করি, মায়া করি। বন্ধু যেই মুহূর্তে আব্দুল্লাহর আব্বা বললেন, যাও যাও আব্দুল্লাহ ধানগুলোকে এইটা নিয়ে আসো, আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জানায় দিলেন, আব্বা জান আমি আপনাকে ভালোবাসি, আমি আমার আম্মাকেও ভালোবাসি, আব্বা জান সবাইকে আমি ভালোবাসি, এটা সত্য। তবে না না আব্বা জান, ভালোবাসা করতে গিয়ে আমি আপনার আদেশ জমিন থেকে ধানগুলো কাইটা বাড়িতে আনা আমি আব্দুল্লাহর দ্বারা সম্ভব না। বুঝে থাকলে বলো বন্ধু, আব্দুল্লাহ যেমন ধান কাটাকে অস্বীকার করেছে, আব্দুল্লাহ সারা জীবন বলেছে আব্দুল্লাহর মাকে ভালোবাসে, সারা জীবন বলছে আব্দুল্লাহর বাবাকে ভালোবাসে। বুঝে থাকলে বলো বন্ধু, এই ভালোবাসা বলাটা আব্দুল্লাহর দিলের ছিল না, মা বাবা থেকে ফায়দা নেওয়ার বাটপারে। দোস্ত আহবাব, ওই আব্দুল্লাহ যেমন মা বাবাকে ভালোবাসে না, বাটপারি করছে, ওই আব্দুল্লাহ যেমন মা বাবার কাছ থেকে পয়সা নেওয়ার জন্য শুধু ভালোবাসি ভালোবাসি বলেছে, আব্দুল্লাহ যেমন মা বাবার কথা ভালোবাসার প্রমাণ দিতে গিয়া দানগুলো আনতে পারলো না। দুনিয়ার জমিনের মানুষ তোমরাও যদি বলো আল্লাহ আপনাকে ভালোবাসি, আল্লাহ বলে বান্দা নামাজগুলো আদায় করো। দুনিয়ার জমিনের মানুষ বলে আল্লাহ আপনাকে আমরা ভালোবাসি, আল্লাহ বলে বান্দা ভালোবাসার জন্য রমজানের রোজাগুলো বান্দা 30টা রোজা রাখো। বান্দা বলে আল্লাহ আপনাকে আমরা ভালোবাসি, আল্লাহ বলে বান্দা টাকা হইছে হজে চলে যাও, টাকা হইছে নেশাব পূর্ণ হইছে মালগুলো খুঁজে খুঁজে বের করে জাকাতগুলো দিয়া দাও। যেই বান্দা আল্লাহর এই হুকুমগুলো মানবে, আল্লাহর হুকুমগুলো মেনে আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে মাইনা রবের হুকুমগুলো মানবে, ওই বান্দার মুখের কথা আল্লাহ আপনাকে আমি ভালোবাসি, আল্লাহ আপনাকে ভালোবাসি, আল্লাহ জানায়া দিলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। এই বান্দার ভালোবাসাটা আসলে আমি আল্লাহকে এই বান্দা ভালোবাসে, তার কারণ হলো বান্দা মুখে বলে ভালোবাসে, অন্তর দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমি আল্লাহর হুকুমগুলো মানে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দার ভালোবাসাটা সত্যিকারের আমি আল্লাহর ভালোবাসা হওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দার দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের জিম্মাদার আমি আল্লাহ ওই বান্দার জন্য হয়ে গেলাম।
দোস্ত আহবাব, আর যদি কোনো বান্দা আল্লাহর হুকুমগুলো না মানে, কোনো বান্দা যদি নামাজগুলো না পড়ে, কোনো বান্দা যদি রোজাগুলো না রাখে, হজ না করে, কোনো বান্দা যদি ফজরেও মসজিদে না আসে, আসরেও জোহরেও এশায়ও মসজিদে না আসে, আল্লাহ বলে বান্দা তোমার এই ভালোবাসা, আমি আল্লাহকে ভালোবাসি ভালোবাসি বলো বান্দা, এই ভালোবাসার কোনো দাম আমি আল্লাহর কাছে মোটেও, আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। তবে হ্যাঁ বান্দা, মুখের কথা ভালোবাসা এবং অন্তর দিয়া ভালোবাসা, এই দুইটা প্রমাণ হবে তোমাকে যখন আমি আল্লাহর হুকুমগুলোর মধ্যে পরিপূর্ণভাবে পায়া যাব। এজন্য আল্লাহ জানায়া দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে বান্দা, যেই মানুষগুলো আমি আল্লাহর হুকুমগুলো মেনে চলবে, সবচেয়ে ভালো আমল করবে, বান্দা জানো নি আমি আল্লাহ কি তোমাদেরকে প্রতিদান দিব, কি প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দিব। এরে বান্দা, যেই বান্দা দুনিয়ার জমিনে ভালো নেক আমল করবে, আমি আল্লাহ তার দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই বান্দাকে কবরের জিম্মাদারি নিয়ে নিব, হাসরের পুলসিরাতের জিম্মাদারি নিয়ে নিব। এরে বান্দা, সর্বশেষ আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিব। আর আল্লাহ বলে বান্দা, তুমি যদি আমি আল্লাহর হুকুমগুলো না মানো, দুনিয়ার জমিনে অশান্তি, পরকালের জমিনে অশান্তি, কবরেও শান্তি নাই, হাসরের ময়দানে অশান্তি নাই, মিজানে ফুলসিরাতেও শান্তি নাই। এরে বান্দা, এই জন্য হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, আজকের এই বয়ান থেকে আমরা একটা কথা ওয়াদা করতে পারি, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, কোনোদিন মা বাবার কথাও মান্য করব না, আল্লাহর হুকুমগুলো আমরা কোনোদিন ছাড়ব না, রবের হুকুমগুলো ছাড়ব না, গুনাহ ছোট থেকে ছোট করব না, নেক আমল বড় থেকে বড়, গুনাহ ছোট থেকে ছোট করব না, নেক আমল ছোট থেকে ছোট ছাড়ব না। এই ওয়াদা যদি আমরা করতে পারে, দুইটা হাত উঠায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলোকে কবুল করে নেন, বলেন আমিন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার হুকুমগুলো মানার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। মুসলমানের জবানে ঈমানের শক্তি নিয়ে আর একটা আওয়াজ দিয়ে বলো না বন্ধু, আমিন ইয়া রাব্বাল আলামিন। দোস্ত আহবাব, এই জন্য বলি বন্ধু, আর সময়গুলো হেলায় খেলায় নষ্ট না করে মেহেরবানি করে ও বন্ধু চলে আসো না, নামাজের সময় হয়েছে, আরে চলে আসো মসজিদে আইসা দুইটা সেজদা দিয়া দাও। আরে বন্ধু, সময় হয়ে গেছে, আজান দিয়া দিছে মুয়াজ্জিন, আর দোকানে বইসা থাইকো না, আর রাস্তাঘাটে আর আড্ডা মাইরো না বন্ধু, মুয়াজ্জিন আজান দিছে, মসজিদে চলে আসো। রব ডাক দিয়া বলে, নবী আপনি তাদেরকে বলেন যারা আমি আল্লাহর হুকুমগুলো মানবে, তাদেরকে যে আমি আল্লাহ সৃষ্টি করেছি, বানাইলাম আমি আল্লাহ, কে ভালো ইবাদত করে এটা পরীক্ষা করার জন্য যে আমি আল্লাহ বানাইলাম, ও নবী আপনি জানায়া দেন না তাদেরকে আমি আল্লাহর এই হুকুমগুলো তাদেরকে মানার কারণে আমি আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের জিম্মাদারি আমি আল্লাহর হাতে নিয়ে নেই। সুবহানাল্লাহ। নবী তাদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে পরকালের মুক্তির ব্যবস্থা করে দিব, চিরস্থায়ী শান্তি জান্নাতের ব্যবস্থা আমি করে দিব। ও নবী আপনি তাদেরকে আরো জানায়া দেন যারা আমি রবের হুকুমগুলো মানে না, আমার কথা অনুযায়ী যারা চলে না, নবী তাদের দুনিয়াতেও শান্তি হবে না, পরকালেও শান্তি হবে না, কবর হাসর মিজান ফুলসিরাত প্রতিটা ঘাটি তাদের জন্য অশান্তি অশান্তি বিরাজ করতেছে, অশান্তি অপেক্ষা করতেছে। ও নবী আপনি উম্মতদেরকে জানান যেন তারা আমি আল্লাহর হুকুমগুলো মেনে তারা যেন কবরে আসে,
যদি হুকুমগুলো মেনে কবরে আসতে পারে তো আমি আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা দিয়া কবরের জিন্দিগি, যেই জিন্দিগির শুরু শেষ নাই, ওই জিন্দিগিতে আমি আল্লাহ তাদের জন্য আরামের ব্যবস্থা করে দিব, শান্তির ব্যবস্থা করে দিব। আয় রব্বে কাবা আমাদের সবাইকে যেন কবরের প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার মতো সেই তৌফিক দান করেন। রব যেন আমাদেরকে জান্নাতবাসী বানায় দেন। টুটা ফাটা ইবাদত যাই করি সেগুলো যেন রব আমাদের কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ জানায় দিলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, কে ভালো ইবাদত করো, কে আমি আল্লাহকে ভালো করে একটু স্মরণ করো। এই জন্য বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মৃত থেকে জীবিত করলাম, আবার জীবিত থেকে তোমাদেরকে মৃত করব। হেরে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অন্য কোনো মাকসাদ নিয়ে পাঠাই নাই, অন্য কোনো আশায় পাঠাই নাই। বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম কে ভালো ইবাদত করবে, কে কার থেকে বেশি ভালো ইবাদত করবে। হেরে বান্দা ফজর নামাজে মুয়াজ্জিন আযান দেয়, মসজিদে তোমাকে খুঁজা পায় না। জোহরে মুয়াজ্জিন আযান দেয়, মসজিদে তোমাকে খুঁজা মুয়াজ্জিন পায় না, মসজিদে তুমি আইসা নামাজ পড়ো না। আসরে তোমাকে পায় না, মাগরিবেও তোমাকে পায় না, এশায়ও তোমাকে পায় না। তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত কোনো নেক আমলে তুমি নাই। বান্দা এরপরেও আল্লাহ তোমার উপরে রহমতকে বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, রিজিক বন্ধ করে নাই। এরপরেও আল্লাহ তোমাকে যেই অক্সিজেন দান করেন, বাতাস দান করেন, এই নিয়ামতগুলো আল্লাহ বন্ধ করে নাই। জানো নিয়ে আল্লাহ 24 ঘন্টা জানাই দিয়েছেন, বান্দা এই নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাকে দান করে করে আমি আল্লাহ প্রতিটা মুহূর্তে তোমার দিকে তাকায় থাকি। রে বান্দা এই নিয়ামতগুলো খাওয়ার পরে তুমি আমি আল্লাহর কুদরতে পায় আইসা ফজরে দাঁড়ায়া যাও কিনা। এরে বান্দা সারা রাত্র নিয়ামতগুলো ভক্ষণ করলা, সারা রাত্র আরামের ঘুম ঘুমাইলা, আমি আল্লাহ আরামের ঘুমানোর ব্যবস্থা করে দিলাম। বান্দা তাকায়া দেখো বহু মানুষ আছে রাস্তার মধ্যে, রাস্তার কিনারায় বৈশা বৈশা শুয়ে শুয়ে ঘুমায়। ঠিক মতো কাপড় নাই, ঠিক মতো লেপও নাই, ঠিক মতো কম্বলও নাই, শীতের পোশাকও ঠিক মতো ব্যবহার করতে পারে না। আমি আল্লাহ ওই মানুষগুলোর মতো তোমাকে আমি আল্লাহ রাস্তার মধ্যে ঘুরাই নাই, আমি আল্লাহ রাস্তার মধ্যে শোয়া রাখি নাই। আমি আল্লাহ সুন্দর করে নিয়ামত দিয়া তোমাকে একটা ঘরের মধ্যে আমি আল্লাহ রাখছি। আমি আল্লাহ নিয়ামত দিয়া তোমাকে আমি আল্লাহ ভালো বিছানার ব্যবস্থা করে দিলাম, ভালো ঘুমের ব্যবস্থা করে দিলাম। কত মানুষ এমন আছে রাত্রে ঘুমায় থাকলে সকালবেলা রাত্রে ঘুমের মধ্যে কানের মধ্যে পিঁপড়া ঢুকে যায়, সারা রাত্র তার ঘুমটা আরাম হয়ে যায়। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? এমন বহু মানুষ আছে সারা রাত্র ঘুমাইতে পারে না, এ পাশ আবার ও পাশ, আবার ও পাশ আবার ও পাশ, এমন পাশ পরিবর্তন করে ঘুমাইতে পারে না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে ঘুমানোর ব্যবস্থা করে দিলাম। রে বান্দা আমি আল্লাহ তোমাকে আরামে ঘুমানোর ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ বিছানার ব্যবস্থা করে দিলাম। এরপরেও বান্দা তুমি আমার এই নিয়ামতগুলো পায়া, আরামগুলো পায়া ফজরে মসজিদে নাই, জোহরেও তুমি মসজিদে নাই, আসরেও বান্দা তুমি মসজিদে নাই, মাগরিবেও তুমি মসজিদে নাই। কিন্তু এরপরও যখন বান্দা একটা বিপদের মধ্যে পড়ে যাও, দুনিয়ার কোনো মানুষ তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না, ওই বিপদ থেকে একমাত্র আমি আল্লাহ উদ্ধার করি। মুসিবতের মধ্যে যখন পড়ো, আমি আল্লাহকে যখন ডাকতে থাকো, আল্লাহ আমার মুসিবতটা দূর করে দেন, আল্লাহ আমার মুসিবতটা দূর করে দেন। বান্দা এইভাবে যখন আমি আল্লাহকে তুমি ডাকতে থাকো, রে বান্দা ডাকতে থাকো, আমি আল্লাহ ভুলে যাই তুমি
তুমি ফজর পড়ো নাই, এটা আমি আল্লাহ ভুলে গেছি। ফজর পড়ো নাই, তুমি জোহর পড়ো নাই, তুমি মাগরিব পড়ো নাই, তুমি আশাও পড়ো নাই বান্দা, এই সব কিছু আমি আল্লাহ বুইলা গিয়া তুমি যখন আমি আল্লাহকে একটা আল্লাহ বইলা ডাক দিয়া বলো, আল্লাহ আমার বিপদটাকে আপনি দূরে সরাইয়া দেন, আল্লাহ আমার ইনকামের মধ্যে আপনি বরকত দিয়া দেন, ছেলে মেয়েগুলোর মধ্যে বরকত দিয়া দেন, পড়ালেখা ভালো করে দেন, সংসারগুলোকে সুখের করে দেন। আমি আল্লাহর কাছে যখন এইভাবে চাও রে বান্দা, এইভাবে চাও, আমি আল্লাহ পিছনের গুনার কথাগুলো ভুইলা গিয়া সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া, যেই জন্য তুমি আমি আল্লাহকে ডাকছো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার জরুরতটা পূরণ কইরা দেয়। যেই জন্য তুমি আমি আল্লাহকে স্মরণ করে মোনাজাত দিয়া কান্না করে হাত উঠায় কান্না করে চোখের পানিগুলো বসায় দিছ, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ওই জরুরতটাকে আমি আল্লাহ পূরণ করে দেই। এরপরেও আমি আল্লাহ তাকায়া থাকি বান্দা, কখন আইসা তুমি একটু আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবা। বুঝে থাকলে বলো বন্ধু, আল্লাহ যদি চাইতেন তাহলে আমাদের কাছ থেকে শ্বাস নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারতেন কিনা? আল্লাহ যদি চাইতেন তোমার আমার কাছ থেকে আল্লাহ নিয়ামতগুলো উঠে নিয়ে যাইতে পারতেন। দুস্থ আহবাব, এমন অনেক মানুষ আছে, তুমি যদি কাউকে 10 টাকা দাও, এরপরে তুমি যদি বলো আব্দুল্লাহ আমার বাড়িতে একটা কাজ কইরা দিও, আব্দুল্লাহ যদি বলে না না আমি তোমার বাড়িতে কাজ করতে পারবো না রে বান্দা, কাজ করতে পারবো না, একবার না দুইবার না বারবার তুমি আব্দুল্লাহর দিকে তাকাওয়ার বলো বেটা 10 টাকা দিলাম, এরপরও আমার বাড়িতে তুমি কাজ করো না, কালকে সকালবেলা নাস্তা খাওয়াইলাম, এরপরেও তুমি আমার কাজগুলো কইরা দাও না, কালকে দুপুরবেলা এত সুন্দর আপ্যায়নের ব্যবস্থা আমি তোমার জন্য করলাম, এরপরেও তুমি আমার কাজগুলো করে দাও না। ও দুনিয়ার মানুষ যদি একবেলা খাওয়ানোর পরে কাজ না করার কারণে বলতে পারে, দুনিয়ার মানুষ যদি একবেলা কাজ না করার কারণে খুঁটা দিতে পারে, খাওয়ায়া বারবার বলতে পারে, দুস্থ আহবাব বুঝে থাকলে বলো রে বান্দা, এই আল্লাহ তোমাকে আমাকে যেই আল্লাহ বানাইছেন, ওই আল্লাহ কি শুধু একবেলাই খাওয়ান? ওই আল্লাহ কি শুধু তোমাকে আমাকে রাত্রেই খাওয়ান? বরং না 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 বান্দা, আল্লাহ শুধু একবেলা খাওয়ান না, আল্লাহ শুধু 2 বেলাও খাওয়ান না, আল্লাহ 3 বেলাও খাওয়ান না। আল্লাহ জানায়া দিলেন বান্দা, জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত রিজিকের তোমার দরকার, জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত নিয়ামতের তোমার দরকার, চলাফেরার জন্য যা কিছু তোমার দরকার, বান্দা আমি আল্লাহ তোমাকে সব ব্যবস্থা করে দিব। এরপরেও বান্দা, দুনিয়ার মানুষ একবেলা খাওয়ায় কাজ না করলেই যদি খুঁটা দিতে পারে, বদনাম করতে পারে, বলো বন্ধু আল্লাহ তো আমাদেরকে মৃত্যু পর্যন্ত রিজিকের জিম্মাদারি নিছেন, আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার আর আমার খাওয়ার জিম্মাদারি আল্লাহ নিয়ে নিছেন। এরপরেও তুমি আর আমি যে আল্লাহর হুকুমগুলো মানি না রে বান্দা, হুকুমগুলো মানি না। না না না, কোনো দিন কোনো জায়গায় কোনো অবস্থায় আমার আল্লাহ এটা বলে নাই বান্দা তুমি তো আমার হুকুমগুলো মানো না, আমি নিয়ামত বন্ধ করে দেব। তুমি আমার হুকুমগুলো মানো না, আমি তোমার সকালবেলা খাবার বন্ধ করে দিব, দুপুরবেলা রাত্রেবেলা খাবার বন্ধ করে দিব। বরং না না বান্দা, আল্লাহ এরপরও ডাক দিয়া বলে, মানুষ তুমি ফজর পড়তে পারো না এর বান্দা, জোহরের সময় মসজিদে চলে আসো, জোহর পড়তে পারো নাই বান্দা, মাগরিবে চলে আসো, এরপরেও আমি আল্লাহ আমার রিজিকগুলো তোমাদের জন্য বাকি রেখা দিলাম। এজন্য আল্লাহ জানায়া দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
আল্লাহ বলে বান্দা তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম, এখন তোমরা জীবিত আছো, কিছুদিন পরে আবার বান্দা তুমি মৃত্যুবরণ করবা। আমি আল্লাহ মৃত থেকে জীবিত করলাম, জীবিত থেকে আবার তোমাদেরকে মৃত করলাম। বান্দা জানো নি আমি আল্লাহ কি জন্য তোমাদেরকে নিয়ে এভাবে খেলতেছি বান্দা, আমি আল্লাহরই খেলার, আমি আল্লাহ এইভাবে তোমাদেরকে নিয়ে খেলার মাকসাদ হলো দুনিয়ার বুকে কারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আর মহব্বত করে। দুনিয়ার জমিনের মানুষ আমি আল্লাহকে যে ভালোবাসে কিভাবে বুঝবা? মুখে মুখে যদি একজন বান্দা বলে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, বন্ধু বুঝিয়ে থাকলে বলো ওই বান্দা যদি নামাজ না পড়ে, ওই বান্দা যদি রোজা না রাখে, ওই বান্দা যদি ব্যবসাগুলো হালাল ভাবে না করে, ওই বান্দা যদি নিজের বিবিদেরকে পর্দায় না রাখে, মা বোনদেরকে পর্দায় না রাখে, বান্দা বুঝে থাকলে বলো রে বান্দা বুঝে থাকলে বলো, 1000 বছরও যদি বান্দা এক জায়গায় বৈশা বৈশা আল্লাহকে বলতে থাকে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ ভালোবাসি, বুঝে থাকলে বলো বন্ধু এটা কি আল্লাহর জন্য ভালোবাসা না বাটপারে? দোস্ত আহবাব, এই জন্য এইভাবে আল্লাহকে ভালোবাসা যাবে না। একটা সন্তান সারাদিন শুধু মার কাছে এসে বলে আম্মা আপনাকে আমি ভালোবাসি, বাবাকে এসে বলে বাবা আপনাকে আমি আমার জান থেকেও বেশি ভালোবাসি, মাকে এসে বলে মা তোমাকে আমার জান থেকেও ভালোবাসি। বন্ধুরে এবার মা এবং বাবা দুজনে পরামর্শ করলেন, আমাদের ছোট ছেলে আব্দুল্লাহ তো আমাদেরকে বেশি ভালোবাসে, বলে আব্দুল্লাহ বেশি ভালোবাসে, আব্দুল্লাহর জানের চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে, আব্দুল্লাহর জীবন থেকেও আমাদেরকে বেশি ভালোবাসে। এবার স্বামী স্ত্রী দুজনে একসাথে মিলে পরামর্শ করলেন আব্দুল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা এটা একটু পরীক্ষা করা লাগবে, পরীক্ষা লাগবে। এবার স্বামী স্ত্রী মিলে পরামর্শ করলেন আব্দুল্লাহ যদি আজকে স্কুল থেকে মাদ্রাসা থেকে আসে, আব্দুল্লাহকে বলবো আব্দুল্লাহ যাও যাও রে আব্দুল্লাহ গিয়া ওই জমির মধ্যে যেই পরিমাণে ধান আছে ওই ধানগুলো জমি থেকে কাইটা সবগুলো দানা পূজা বাইন্দা বুঝা বাইন্দা বুঝা বাইন্দা ওই দানগুলো আব্দুল্লাহ বাড়ির মধ্যে নিয়ে আসো। স্বামী স্ত্রী পরামর্শ করলেন যদি আব্দুল্লাহ আমাদের কথা শুনি না দান খেতে চলে যায়, দান খেতে চলে যায়, তাহলে বুঝবো আব্দুল্লাহ যে বলে আমাদেরকে ভালোবাসে। হায় আব্দুল্লাহর এই কথার মধ্যে কোনো গুমর নাই, কোনো বাটপারি নাই, আব্দুল্লাহ দিল থেকে আমাদেরকে ভালোবাসে। এবার আব্দুল্লাহ স্কুল থেকে আসার পরে আব্দুল্লাহর মা বাবা দুজন ডাক দিয়া বললেন আব্দুল্লাহ তুমি কি আমাকে ভালোবাসো, তোমার আব্বুকে আম্মুকে ভালোবাসো? আব্দুল্লাহ বলে হ্যাঁ মা বাবা তোমাদের দুজনকে জান থেকে ভালোবাসি। এবার মা বললেন আব্দুল্লাহ তুমি যদি আমাদেরকে ভালোবাসো রে আব্দুল্লাহ যাও যাও রে আব্দুল্লাহ ওই দান ক্ষেতের মধ্যে যেই দানগুলো আছে সবগুলো দান কাইটা বুঝা বাইনা ওই দানগুলো আইনা বাড়িতে একসাথে করে জমা করো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বলার পরে যেই আব্দুল্লাহ এতদিন পর্যন্ত বলেছে আম্মা আপনাকে আমি জানের চেয়ে ভালোবাসি, আব্বা গো আপনাকে আমি জানের চেয়ে ভালোবাসি গো আব্বা, আম্মা জান আপনি আমার কলিজার টুকরা, আপনাকে কলিজা দিয়ে আমি মোহাব্বত করি মায়া করি। বন্ধু যেই মুহূর্তে আব্দুল্লাহকে আব্দুল্লাহর আব্বা বললেন যাও যাও আব্দুল্লাহ দানগুলোকে এইটা নিয়ে আসো, আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জানায় দিলেন আব্বা জান আমি আপনাকে ভালোবাসি, আমি আমার আম্মাকেও ভালোবাসি, আব্বা জান সবাইকে আমি ভালোবাসি এটা সত্য, তবে না না আব্বা জান ভালোবাসা করতে গিয়ে আমি আপনার আদেশ জমিন থেকে দানগুলো কাইটা বাড়িতে আনা আমি আব্দুল্লাহর দ্বারা সম্ভব না। বুঝে থাকলে বলো বন্ধু আব্দুল্লাহ যেমন দান কাটাকে অস্বীকার করেছে, আব্দুল্লাহ সারা জীবন বলেছে আব্দুল্লাহর মাকে ভালোবাসে, সারা জীবন বলছে আব্দুল্লাহর বাবাকে ভালোবাসে। বুঝে থাকলে বলো বন্ধু এই ভালোবাসা বলাটা আব্দুল্লাহর দিলের ছিল না, মা
বাবা থেকে ফায়দা নেওয়ার বাটপারি। দোস্ত আহবাব, ওই আব্দুল্লাহ যেমন মা বাবাকে ভালোবাসে না, বাটপারি করছে, ওই আব্দুল্লাহ যেমন মা বাবার কাছ থেকে পয়সা নেওয়ার জন্য শুধু ভালোবাসি ভালোবাসি বলেছে, আব্দুল্লাহ যেমন মা বাবার কথা ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে দানগুলো আনতে পারলো না। দুনিয়ার জমিনের মানুষ, তোমরাও যদি বলো আল্লাহ আপনাকে ভালোবাসি, আল্লাহ বলে বান্দা নামাজগুলো আদায় করো। দুনিয়ার জমিনের মানুষ বলে আল্লাহ আপনাকে আমরা ভালোবাসি, আল্লাহ বলে বান্দা ভালোবাসার জন্য রমজানের রোজাগুলো বান্দা 30টা রোজা রাখো। বান্দা বলে আল্লাহ আপনাকে আমরা ভালোবাসি, আল্লাহ বলে বান্দা টাকা হইছে হজে চলে যাও, টাকা হইছে নেশাব পূর্ণ হইছে, মালগুলো খুঁজে খুঁজে বের করে জাকাতগুলো দিয়া দাও। যেই বান্দা আল্লাহর এই হুকুমগুলো মানবে, আল্লাহর হুকুমগুলো মেনে, আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে মাইনা রবের হুকুমগুলো মানবে, ওই বান্দার মুখের কথা আল্লাহ আপনাকে আমি ভালোবাসি, আল্লাহ আপনাকে ভালোবাসি, আল্লাহ জানায়া দিলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। এই বান্দার ভালোবাসাটা আসলে আমি আল্লাহকে এই বান্দা ভালোবাসে, তার কারণ হলো বান্দা মুখে বলে ভালোবাসি, অন্তর দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমি আল্লাহর হুকুমগুলো মানে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই বান্দার ভালোবাসাটা সত্যিকারের আমি আল্লাহর ভালোবাসা হওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দার দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের জিম্মাদার আমি আল্লাহ ওই বান্দার জন্য হয়ে গেলাম। দোস্ত আহবাব, আর যদি কোনো বান্দা আল্লাহর হুকুমগুলো না মানে, কোনো বান্দা যদি নামাজগুলো না পড়ে, কোনো বান্দা যদি রোজাগুলো না রাখে, হজ না করে, কোনো বান্দা যদি ফজরেও মসজিদে না আসে, আসরেও জুহরেও এশায়ও মসজিদে না আসে, আল্লাহ বলে বান্দা তোমার এই ভালোবাসা আমি আল্লাহকে ভালোবাসি ভালোবাসি বলো বান্দা, এই ভালোবাসার কোনো দাম আমি আল্লাহর কাছে মোটেও আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। তবে হ্যাঁ বান্দা, মুখের কথা ভালোবাসা এবং অন্তর দিয়া ভালোবাসা এই দুইটা প্রমাণ হবে তোমাকে যখন আমি আল্লাহ আল্লাহর হুকুমগুলোর মধ্যে পরিপূর্ণভাবে পায়া যাব। এজন্য আল্লাহ জানায়া দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে বান্দা যেই মানুষগুলো আমি আল্লাহর হুকুমগুলো মেনে চলবে, সবচেয়ে ভালো আমল করবে, বান্দা জানো নি আমি আল্লাহ কি তোমাদেরকে প্রতিদান দিব, কি প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দিব। এরে বান্দা, যেই বান্দা দুনিয়ার জমিনে ভালো নেক আমল করবে, আমি আল্লাহ তার দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই বান্দাকে কবরের জিম্মাদারি নিয়ে নিব, হাসরের পুলসিরাতের জিম্মাদারি নিয়ে নিব। এরে বান্দা, সর্বশেষ আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিব। আর আল্লাহ বলে বান্দা তুমি যদি আমি আল্লাহর হুকুমগুলো না মানো, দুনিয়ার জমিনে অশান্তি, পরকালের জমিনে অশান্তি, কবরে অশান্তি নাই, হাসরের ময়দানে অশান্তি নাই, মিজানে ফুলসিরাতে অশান্তি নাই। এরে বান্দা, এই জন্য হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, আজকের এই বয়ান থেকে আমরা একটা কথা ওয়াদা করতে পারি, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, কোনোদিন মা বাবার কথাও মান্য করব না, আল্লাহর হুকুমগুলো আমরা কোনোদিন ছাড়ব না, রবের হুকুমগুলো ছাড়ব না, গুনাহ ছোট থেকে ছোট করব না, নেক আমল বড় থেকে বড়, গুনাহ ছোট থেকে ছোট করব না, নেক আমল ছোট থেকে ছোট ছাড়ব না। এই ওয়াদা যদি আমরা করতে পারি, দুইটা হাত উঠায়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেন, বলেন আমিন। আয় আল্লাহ
আমাদেরকে আপনার হুকুমগুলো মানার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। মুসলমানের জবানে ঈমানের শক্তি নিয়ে আর একটু আওয়াজ দিয়ে বলো না বন্ধু আমিন। ইয়া রাব্বাল আলামিন। দোস্ত আহবাব, এই জন্য বলি বন্ধু, আর সময়গুলো হেলায় খেলায় নষ্ট না করে মেহেরবানি করে ও বন্ধু চলে আসো না, নামাজের সময় হয়েছে, আরে চলে আসো মসজিদে আইসা দুইটা সেজদা দিয়া দাও। আরে বন্ধু সময় হয়ে গেছে, আজান দিয়া দিছে মুয়াজ্জিন, আর দোকানে বইসা থাইকো না, আর রাস্তাঘাটে আর আড্ডা মাইরো না বন্ধু। মুয়াজ্জিন আজান দিছে, মসজিদে চলে আসো। রব ডাক দিয়া বলে, নবী আপনি তাদেরকে বলেন যারা আমি আল্লাহর হুকুমগুলো মানবে, তাদেরকে যে আমি আল্লাহ সৃষ্টি করেছি, বানাইলাম আমি আল্লাহ, কে ভালো ইবাদত করে এটা পরীক্ষা করার জন্য যে আমি আল্লাহ বানাইলাম। ও নবী আপনি জানায়া দেন না তাদেরকে, আমি আল্লাহর এই হুকুমগুলো তাদেরকে মানার কারণে আমি আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের জিম্মাদারি আমি আল্লাহর হাতে নিয়ে নেই। সুবহানাল্লাহ। নবী তাদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে পরকালের মুক্তির ব্যবস্থা করে দিব, চিরস্থায়ী শান্তি জান্নাতের ব্যবস্থা আমি করে দিব। ও নবী আপনি তাদেরকে আরো জানায়া দেন যারা আমি রবের হুকুমগুলো মানে না, আমার কথা অনুযায়ী যারা চলে না, নবী তাদের দুনিয়াতেও শান্তি হবে না, পরকালেও শান্তি হবে না। কবর, হাসর, মিজান, ফুলসিরাত প্রতিটা ঘাটি তাদের জন্য অশান্তি অশান্তি বিরাজ করতেছে, অশান্তি অপেক্ষা করতেছে। ও নবী আপনি উম্মতদেরকে জানান যেন তারা আমি আল্লাহর হুকুমগুলো মেনে তারা যেন কবরে আসে। যদি হুকুমগুলো মেনে কবরে আসতে পারে তো আমি আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা দিয়া কবরের জিন্দিগি, যেই জিন্দিগির শুরু শেষ নাই, ওই জিন্দিগিতে আমি আল্লাহ তাদের জন্য আরামের ব্যবস্থা করে দিব, শান্তির ব্যবস্থা করে দিব। আয় রব্বে কাবা আমাদের সবাইকে যেন কবরের প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার মতো সেই তৌফিক দান করেন। রব যেন আমাদেরকে জান্নাতবাসী বানায় দেন। টুটা ফাটা ইবাদত যাই করি সেগুলো যেন রব আমাদের কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।